দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহরাস্তি যে দোয়াবাঙ্গা। নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুদ্দিন। আচ্ছা, আপনাদের এই রোডে বেশিরভাগ গাড়ি সিএনজি করার অভিযোগ আছে। জি জি এখন জি। আপনাদের এই গাড়িটা কি সিএনজি করা না তেলে চলে? না, আমার তেলে চলে। তেলে চলে। জি। আর অন্যান্য গাড়ি যে আপনাদের সিএনজি করা আছে এগুলোর বিষয়ে কি আপনি জানেন? না, ওই সময় তো মনে করুন আপনার 2-4টা গাড়ি সিএনজি করা আছে, ওই ব্যাপারে আমার কোনো ইয়ে নাই। এবং ওই গাড়িগুলো তো যেগুলো সিএনজি করা, জি। এগুলো তো তেলের তুলনায় ভাড়া কম হওয়ার কথা। হ্যাঁ, ভাড়ার কম। বিষয়টা ওই গাড়িগুলোর কি আলাদা কোনো ভাড়া নিচ্ছে? না, সেটা আমি বলতে পারি না। আপনি বলতে পারতেছেন জি না? না। কয়টা গাড়ি আছে আপনাদের সিএনজি করা? সিএনজি করা জি। মনে 4-5টা হইতে পারে। 4-5টা গাড়ি থাকতে পারে। তাহলে আপনার এটা সিএনজি করা নাই? জি না, আমার তেলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোন জায়গা থেকে আসছেন? হাজীগঞ্জ থেকে ভাড়া দিছেন? ভাড়া কি কত টাকা নিছে? আমি কুমিল্লা যাইতেছি 120 টাকা। আপনি কি জানতেন যে এটা সিএনজি করা গাড়ি? না, এটা তো জানতেন না? সিএনজি গাড়ি আর তেলের গাড়ির ভাড়া যে 100 মান না, এটা কি জানতেন? এটা তো আলাদা হওয়ার কথা। যে সিএনজি করার কারণে তো ভাড়া কমার কথা। কিন্তু তেলের তো ভাড়া বেশি নিতেছে। জি জি, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এখন তো ভাই এটা তো আমাদের সাথে একটা হয়রানি করা। এবং এটা কিন্তু আমরা তো জানতাম না ভাই। যাত্রী ঝুঁকি, মানুষ জানে না। গ্যাস সিএনজি করার কারণে যে যাত্রী ঝুঁকি আছে এটা তো জানেন। এটা তো জানি ভাই। কিন্তু তারা তো যদি এটা সিএনজি করা থাকে লিখে দেওয়া দরকার ছিল যে এটা সিএনজি করা। এখন তো তা তো অবশ্যই। কম কি তো ভাই না কি করো জান হইতে লড়ে জান সিট আছে নি? বাঙালি ওঠেন ওঠেন কথা বলেন না। একটু কথা বলেন তো, এই গাড়িটা কি গ্যাসের না তেলের? জি, গ্যাসের গাড়ি। অসুবিধা না, আপনি কথা বললে সমস্যা নেই। গ্যাসের গাড়ি। ওই 20 টাকা আছে বুক করতে টাকা এই আপনারা কোথেকে আসছেন? জি, ভাড়া কত নিছে? জি, একজনের কত টাকা নিছে ভাড়া? 150 টাকা।